আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আছি এখন থাইল্যান্ডের ব্যাংককে। আহ, আজকে প্রচুর গরম পড়ছে ব্যাংককে। ইদানিং ওয়েদারটা খুব খারাপ, প্রচুর গরম এখানে। আর এখানের ওয়েদারটা এমনই, সবসময় মোটামুটি গরম থাকে, হালকা বাতাস থাকে, হালকা বৃষ্টি হয় মাঝে মধ্যে, এরকমই, কখনো শীত আসে না। ওয়েদারটা খুবই ভালো, বসবাসের জন্য খুবই উপযোগী একটা দেশ থাইল্যান্ড। তো আজকের ভিডিওতে যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, থাইল্যান্ডে অনেকে থাকতে চান, পার্মানেন্টলি বা লং টাইম থাকার জন্য আসতে চান। তো তাদেরকে আমি বলবো, যারা লং টাইম থাকতে চান তারা থাইল্যান্ডে আসতে পারেন। এখানে লং টাইম থাকার অনেক প্রসেস আছে। সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার মাধ্যমে, বিজনেস ভিসার মাধ্যমে, ওয়ার্ক পারমিটের মাধ্যমে। আর এখানে কম খরচে সবচেয়ে ভালো প্রসেস যেটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, যেটাতে আপনার কোনো ক্লাস টাস কিছুই করতে হবে না। এটা আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে সপ্তাহে হয়তো আপনি একটা অনলাইন ওদের প্রি রেকর্ডেড ক্লাস ইমেইলে পেয়ে যাবেন, সেটা দেখে দেখে আপনি একটু কিছু শিখলেন, এই আর কিছুই না। আপনি প্রথম অবস্থায় 1.5 বছরের ভিসা পাবেন আর কি। 1.5 বছরের না, এটা হচ্ছে 15 মাসের ভিসা পাবেন, যেটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। 15 মাস আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। আপনার কোনো ক্লাস করার ঝামেলা নাই, কোনো ভার্সিটিতে যাওয়ার ঝামেলা নাই। এটা হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাকে ভর্তি হতে হবে। জাস্ট আপনি একবার বা দুইবার ইমিগ্রেশনে গিয়ে ওখানে জাস্ট আপনি ভিসা স্ট্যাম্পটা নিয়ে আসবেন। এজন্য আপনাকে খরচ করতে হবে প্রায়, এখানে আমি যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার থাইল্যান্ডে আসা থেকে শুরু করে ভিসা ফি, তারপর এয়ার টিকিট, হোটেল বুকিং, এভরিথিং সব সহ আপনার 5 লাখের মতো খরচ পড়তেছে এখানে। এখানে আসা প্লাস এখানে স্টুডেন্ট ভিসা করা, এখানে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা, তারপর আপনার একটা জবের ব্যবস্থা, এভরিথিং টোটাল আপনার 5 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। শুধু আপনি যদি নিজ দায়িত্বে থাইল্যান্ডে আসতে পারেন, আর বাকি দায়িত্ব সব আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আপনাকে এখানে আসার পর ভিসা করে দেওয়া, তারপর আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তারপর আপনার একটা জবের ব্যবস্থা করা, সব কিছুর দায়িত্ব আমার। শুধু আপনি থাইল্যান্ডে আসতে হবে। আর যারা মনে করেন যে না, আমি কোনো কাজ টাজ করবো না, কিছুই করবো না, শুধু থাইল্যান্ডে থাকবো, তো যাদের টাকা পয়সা আছে তারা এখানে আসতে পারেন। এখানে এসে একদম ফ্রিলি থাকবেন, খাবেন, ঘুরবেন, কোনো সমস্যা নেই। এখানে খুব কম টাকায় বাসা ভাড়া পাওয়া যায়। আপনি একটা বাসা ভাড়া নিয়ে সুন্দরভাবে থাকতে পারেন। থাইল্যান্ড অনেক সুন্দর একটা দেশ, যেখানে কোনো ঝামেলা নাই, মারামারি, দুর্নীতি, চিটারি বাটপারি ভণ্ডামি কিছুই নাই। এখানের লোকজন অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো, যারা আপনার কখনোই কোনো ক্ষতি করবে না। আপনি তাদেরকে যদি কোনো কিছু করার জন্য কোনো টাকা দেন, তারা বাঙালির মতো টাকা মেরে দিবে না। তারা একদম মানে কাজটা আপনাকে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা আপনার সাথে কোনো 2 নম্বরই করবে না। তারা যে কাজের জন্য টাকা নেবে তাকে তারা অবশ্যই আপনাকে সেই কাজটা সুন্দরভাবে করে দিবে। এতটুকু বিশ্বাস আপনি রাখতে পারেন থাইল্যান্ডে অন্তত। তো এই ছিল আমার আজকের থাইল্যান্ড সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও। তো আমার যে প্রসেসগুলো আমি বলছি আপনাদেরকে, আপনারা যদি এই প্রসেসে থাইল্যান্ডে আসতে চান, ভিসা করে থাকতে চান, কাজ করতে চান। আর আরেকটা কথা হচ্ছে, 15 মাসের ভিসা শেষ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আবার 1 বছর 1 বছর করে রিনিউ করে করে থাইল্যান্ডে থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে রিনিউ করার কিছু চার্জ আছে, সেই চার্জ দিতে হবে। চার্জ দিয়ে আপনি এখানে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি 5 বছর 10 বছর যেভাবে ইচ্ছা থাকতে পারেন। আর আরেকটা যেটা ব্যাপার সেটা বলবো, সেটা হচ্ছে এখানে কিন্তু স্টুডেন্ট ভিসায় কাজ করাও ইললিগাল, কিন্তু এখানের পুলিশ অনেক ফ্রেন্ডলি। এখানে কাউকে তারা কোনো ঝামেলা করে না। আপনি যদি এখানে কোনো মারামারিতে না জড়ান বা কোনো অকারেন্স না করেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না। এখানে হাজার হাজার মানুষ স্টুডেন্ট ভিসা করে থাকতেছে, কাজ করতেছে, টাকা ইনকাম করতেছে। তো এই প্রসেসে যদি কেউ আসতে চান, কেউ থাকতে চান থাইল্যান্ডে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমার সাধ্যমতো সব ব্যবস্থা আমি করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।